মনটা আমার খারাপ হয়েছে, মনটা আমার খারাপ হয়েছে। জীবন যৌবন চলে গেল, জীবন যৌবন চলে গেল বিয়ের আশাতে। মনটা আমার খারাপ হয়েছে, মনটা আমার খারাপ হয়ে। দাদারা কি বলবো, আর দুঃখের কথা, প্রাণে লাগে ব্যথা। আচ্ছা আপনারাই বলুন তো, বয়সটা কি আমার কম হয়েছে? হ্যাঁ, আচ্ছা আপনারা বলুন, আমার কি বিয়ে করার বয়স হয়নি? জানেন দাদারা, কি বলবো, আমার কিচ্ছু ভাল লাগে না। খেতে গেলে খেতে ইচ্ছে করে না, ঘুমাতে গেলে ঘুমাতে ইচ্ছে করে না। মা বাবাকে এত করে বলছি যে মা বাবা দেখো, আমার তো বয়স হয়েছে, আমাকে বিয়েটা দাও। অথচ আমার কোনো কথাই শুনছে না। না, যাই দেখি, ও পাড়ায় আমার একটা বন্ধু আছে, ওই যে ভীষ্মদা, ভীষ্মদার কাছে গিয়ে দেখি যে কিছু একটা উপায় করা যায় কিনা। যাই, মনটা আমার খারাপ হয়েছে, মনটা আমার খারাপ হয়ে। কই গো গিন্নি, কোথায় গেলে? কেন গো, আমায় ডেকেছো? আচ্ছা, সে পচাটা কোথায় গেল বলো তো? কি আর বলবো বলো, সে তো কখনো বাড়িতেই থাকে না। এরকম করলে তো চলবে না বলো। তার কারণ হচ্ছে 7 নয় 5 নয়, আমার মতো একটা ছেলে, আর তাছাড়া আমার তো বয়স হয়েছে বলো। তার কি করব? এই যে এত কাজ কর্ম, এত কাজ, এই বৃদ্ধ বয়সে আমি কি করে উঠতে পারি? ও তো আমার সঙ্গে একটু সাহায্য করতে পারে। দেখো, আমি তো কত পই পই করে বলেছি যে দেখ বাবা, তুই তোর বাবার সঙ্গে একটু কাজে কর্মে যা, অথচ সে কিছুতেই শুনবে না। আমার মনে হচ্ছে কি জানো, কি? ওর তো এখন বয়স হয়েছে, আমার মনে হয় ওকে একটা বিয়ে দিলে হয়তো, হ্যাঁ, হয়তো কাজকর্ম করবে। হুম, বিয়ে তো দেবে, তা সে তাকে পাচ্ছ কোথায়? কোথায় গেছে? সেই সকালে বেরিয়েছে, এখনো খবর নেই। ঠিক আছে গিন্নি, তুমি এক কাজ করো, তুমি ঘরে গিয়ে ওর জন্য খাবার তৈরি করো, আমি দেখি সে কোথায় গেল। যেখানে পাই তাকে ধরে নিয়ে আসছি। আচ্ছা, যাও। যাই দেখি। যাই, আমি তাড়াতাড়ি করে কিছু রান্না করি, ছেলেটা সকাল থেকে কিছুই খায়নি। আসো। সকালবেলায় পচাদের বাড়িতে গিয়েছিলাম। পচার বাবা আমার কাছে অনেক দুঃখ করলো। পচাটা সে সকাল থেকে কোথায় গেছে কে জানে, বুঝতে পারছি না। সঞ্জিত! কে? আরে পচা, আয় আয় আয়, তোর কথাই ভাবছিলাম। কিরে, তুই কোথা থেকে ঘুরে বেড়াচ্ছিস? সঞ্জিত ভাই, কোথায় আর ঘুরবো, কোথায় আর যাব বল। তা কি হয়েছে আমার সঙ্গে বল। ওরে সঞ্জিত ভাই, তুই তো বিয়ে করে বউকে নিয়ে খুব সুখেই দিন কাটাচ্ছিস, অথচ আমাকে একা একা সারাটা জীবন ওই ঘরের মধ্যে ওই কোল বালিশ কোলে নিয়েই শুয়ে থাকতে হয়। তার মানে? তার মানে বাবাকে এত করে বলছি, বাবা আমার এখন বয়স হয়েছে, আমাকে একটা বিয়ে দাও, অথচ তা কিছুতেই শুনছে না। ও, এই কথা, ঠিক আছে, তা তুই আগে আমাকে বলবি তো। ঠিক আছে, কাকা বাবুর কাছে আমি সব গুছিয়ে বলবো। দেখ, শুধু বললে হবে না, যাতে চট করে আমার বিয়েটা হয়ে যায় সেই ব্যবস্থাই কর। আরে ওই দেখ, দূরে মনে হয় তোর বাবা এদিকে আসছে। এই আমি পালাবো না, পালাস না। কাকা বাবু আসুন আসুন আসুন। কি ব্যাপার পচা? আগে বাবা। আচ্ছা পচা, তুই সেই সকালে বেরিয়েছিস, কি ব্যাপার বলতো? বাড়ি চল। না বাবা, আমি আর বাড়ি যাব না। বাড়িতে গিয়ে আমার মোটেই ভালো লাগে না।
যখন ঘরের মধ্যে ঢুকি বুকটার ভিতরে আহা হা হা উহু হু হু করতে থাকে। কেন তুমি বোঝো না বাবা? এই তুই চুপ কর, আমি বলছি, চুপ কর। কাকা বাবু, আমরা সব এক বয়সী, আমাদের সবারই বিয়ে থা হয়ে গেছে, তা পচাকে তো একটা বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হয় নাকি? ও সেই কথা। ঠিক আছে বাবা, তুই চল, আমি আজ থেকেই তোর বিয়ের জন্য পাত্রী খোঁজার জন্য আমি বেরিয়ে পড়ব। আর শোনো সঞ্জিত, বিয়ে ঠিক হলে তোমরা কিন্তু সবাই যাবে। হ্যাঁ ঠিক আছে কাকা বাবু, আপনি যান, ওকে আমি নিয়ে যাচ্ছি। এ বাবা তাড়াতাড়ি আয়। শুনলি তো তোর বাবা বিয়ের জন্য পাত্রী খুঁজতে যাচ্ছে। ঠিক আছে সঞ্জিত ভাই, যদি 2-1 দিনের মধ্যে বিয়েটা হয়ে যায় না, তো তোমাকে পেট ভরে তুমি যা খাবে তাই খাওয়াবো। ঠিক আছে চল, তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসে। তাই তো, ওর বাবা পচাকে খুঁজতে গেছে, এখনো তো খোঁজ পাচ্ছি না। পচার মা, পচার মা। এসেছো? পেয়েছো পচাকে? হ্যাঁ, ওই সঞ্জিত নিয়ে আসছে। তা কি বললো? কি আর বলবে, বুঝতে পারছো না? ওকে বিয়ে দিতে হবে। তা পাত্রী কোথায় পাবে? শোনো, ওই যে সামনে যে ওই যে পাশের যে গ্রামটা আছে, ওই গ্রামে আমার এক বন্ধু থাকে। ওই বন্ধু শুনেছে নাকি একটা মেয়ে আছে। তো আমি যাই, গিয়ে ওই মেয়ের বাবার সঙ্গে কথা বলে দেখি, যদি সম্ভব হয় তা আগামী গোধূলি লগ্নে ওর বিয়েটা দিয়ে দেবো। পচা এলে ওকে তুমি ভালোভাবে সব বুঝিয়ে বলো, আমি চলি। বাহ, হে ঠাকুর, আমার পচার বিয়েটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। পচাটা গেল। মা, এই যে আমি চলে এসেছি মা। শোন পচা, তোর কি সারাদিন তো খাওয়া দাওয়া কিছু হয়নি? মা, খাওয়া দাওয়া তো করবো, তো বাবা কোথায়? বাবার কোথায়? বাবা তোমার জন্য মেয়ে দেখতে গেছে। মেয়ে? কেন? বারে, তোকে বিয়ে দিতে হবে না? হ্যাঁ মা, কখন হবে বিয়ে? বলো না কখন হবে? আরে দাঁড়া, আগে মেয়েটা দেখে আসুক, দিনক্ষণ ঠিক হোক, তারপরে তো বিয়েটা হবে। কেন মা, ওই দিনক্ষণ দেখার আগে বিয়ে হয় না? তার বোকা, আগে দিনক্ষণ হবে তারপরে তো। চল, তুই খাওয়া দাওয়া কর। আর শোন, যদি মেয়ে পছন্দ হয়ে যায় তো আগামী গোধূলি লগ্নেই তোর বিয়ে হবে। আর এক কাজ কর, কি? তোর বন্ধু বান্ধব যা আছে সবাইকে তুই নিমন্ত্রণ কর। ঠিক আছে মা, তুমি যাও, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ আয়। এইবার আমার কত আনন্দ গো, খুব তাড়াতাড়ি আমার বিয়ে হয়ে যাবে। যাই, তাড়াতাড়ি গিয়ে আমি বন্ধুদের নিমন্ত্রণ করে আসি, যাই। সত্যি এতদিন পর আমার কপাল খুলেছে, আমার বিয়ে হয়ে গেছে। এই আশাই তো আমি বসেছিলাম। আর কতদিন এমনি করে ঢু মেরে বেড়াবো। আজকে রাত্রে যাই আমি আমার বউটার কাছে, যাই। এই শোন, কে? মা, কোথায় যাচ্ছিস? কেন? আমি যাচ্ছি। কোথায়? কেন, তোমার বৌমার কাছে। শোন, আজকে বৌমার সঙ্গে তুই দেখাশোনা একদমই করবি না, ঠিক আছে? কেন মা? বুঝতে পারছো না? আজকে কাল রাত্রি। সেটাও আর কি? কাল রাত্রি মানে বিয়ের পরের দিন একটা নিয়ম আছে, যে রাতটা আছে ওটাকে কাল রাত্রি বলে। তা কাল রাত্রিতে তো আমার কি, কাল রাত্রি জায়গায় থাকুক, আমি চললাম। এই দাঁড়া, এই কাল রাত্রি যদি বৌমার মুখ দেখিস তাহলে কিন্তু অমঙ্গল হয়ে যাবে। হ্যাঁ, তাই বলছি আজকে সন্ধ্যা হয়ে গেছে, বৌমার ঘরে তো ঢুকবি না, আর তুই বাড়ির থেকেও কিন্তু কোথাও বেরোবি না। কথাটা যেন মনে থাকে। হায় রে, কাল রাত্রি আসার আর দিন পেল না কেন? এই কাল রাত্রিটা 2-1 মাস পরে আয়, তা না বিয়ের পরের দিন এসে গেছে। হ্যাঁ, হায় হায় রে, কি আর করবো,
যাই দেখি কোথায় গিয়ে কাটাবো, যাই ঘরে গিয়ে শুয়ে পড়ি। হুম, দেখি টাকাগুলো গুনি তো কত টাকা আছে। আরে বাবা, এ তো প্রায় 7,000 7,500 টাকা হয়ে গেছে। এই, বাবা, আগে বুঝতে পারিনি, তাই তো আর একটু বেশি করে তুলতাম। কত টাকা আমার হয়েছে। আজকে তো আর কাল রাত্রি নয়, আজ হচ্ছে ফুল সজ্জার রাত্রি। আহারে, এই রাতে এমন কিছু করব, বউ চিরজীবনই মনে রাখবে। দেখি বউটাকে কেমন মানিয়েছে। ওরে বাবা, কি এই, আমার বউর হাতে এত টাকা কোত্থেকে এলো? হ্যাঁ, এই, এত টাকা তুমি কোথায় পেয়েছো বলো? তোমাকে তো এত টাকা আমি দিইনি। তুমি আমার বাড়িতে এসেছো আজকে, ফুলসজ্জার রাত, বউ ভাত হবে, কত লোকজন আসা যাওয়া করছে, আর তুমি ঘরে বসে টাকা গুনছো? এত টাকা কোথায় পেয়েছো বলো? আরে তুমি ভাবতে পারছো না, এই টাকাগুলো আমি ইনকাম করেছি। টাকা ইনকাম করেছো? কি করে? কি করে টাকা ইনকাম করেছো বলো? কেন, কাপড় তুলে। কাপড় তুলে মানে? কাপড় তুলে কি করে? হ্যাঁ, আজ যারা যারা আসছে আমি কাপড় তুলছি আর আমাকে টাকা দিচ্ছে। ওরে বাবা রে, ওরে বাবা রে, কাকে বিয়ে করেছি রে বাবা? আমার ঘরে এসে ফুলসজ্জার রাতেই কাপড় তোলা। এই, এই, তুই কাকে কাকে কাপড় তুলে দেখিয়েছিস বলে? কেন, প্রথম এসছে আমার জ্যাঠতো শ্বশুর, এসে বলল, বৌমা কাপড়টা তোলো, আমি একটু দেখি। আমি সঙ্গে সঙ্গে কাপড় তুলে দিলাম, আর দেখে আমাকে 2,000 টাকা দিল। আর লোক পালি না, তুই আমার জ্যাঠামশাইকে দেখালি, তারপরে কাকে দেখেছিস? কেন, তারপরে এসছে মামা শ্বশুর। মামা শ্বশুর এসে বললো, বৌমা কাপড়টা তোলো। তোলার সঙ্গে সঙ্গে আমাকে 3,000 টাকা দিয়েছে। হায় হায় রে, ও বাবা, আমি অধবা, অধবা বলছি, আমি আইবুড়ো ছিলাম, ভালোই ছিলাম, আর এখন এ তুমি কাকে এনে ঘরে দিলে গো? এই বল বল, আর সর্বনাশ কার কার করেছিস, আর কাকে দেখেছিস? কেন, ওই যে তোমার বন্ধু, ওই যে আছে না রঞ্জিত, হ্যাঁ, ওই রঞ্জিত এসে বলল, বৌদি কাপড়টা একটু তোলো, আমি দেখি। হ্যাঁ, ওকে দেখালাম, ও সঙ্গে সঙ্গে 5,000 টাকা দিল। ওরে বাবা রে, ওরে, আর লোক পালি না দেখানো। ওরে, ওই যে রঞ্জিত ভাই, ও যে কি জিনিস তা তো আমি জানতাম। আরে থামো, দেখে আরো কি বললো জানো? কি বললো? বললো, বৌদি কি সুন্দর জিনিস, তুমি কাপড় তুললে আমি দেখলাম, কি সুন্দর জিনিস, আহা, এরকম জিনিস জীবনেও দেখিনি। ওরে কি গেলেস মারছে, আহা, ওরে বাবা রে, ওরে আমারে কি হলো রে, ওরে, এই শোন শোন, তোর মতন বউকে নিয়ে আমি ঘর করব না। তুই ফুলসজ্জার রাতে এসেই সবাইকে কাপড় তুলে দেখাচ্ছিস, এরপরে না জানি তুই আমার আর কি করবি, দরকার নেই, আমার মান সম্মান থেকে বেরো, ওট ওট। আরে তুমি আমাকে তাড়াচ্ছ কেন? ওটাকে বেরো, যা বাড়ি থেকে যা। এই খোকাই, কি হয়েছে? কি রে খোকা, কি হয়েছে? তোরা তো গন্ডগোল করছিস কেন? আজ তো না ফুলসজ্জা। আরে ফুলসজ্জা, মাগো, ওই ফুলসজ্জা না এসে এর থেকে আমার মৃত্যু সজ্জা এলে ভালো হতো। কেন রে, কি হয়েছে কি বল? ও বাবা, এ তুমি কাকে ঘরে এনে দিয়েছো? কেন, কি হয়েছে? ওই যে দেখো ওর হাতে কত টাকা, কই দেখি। এ কি বৌমা, এত টাকা তুমি কোথায় পেয়েছো বলো? কে তোমায় এত টাকা দিল? ও বাবা, ও বলবে কোন মুখে, কোন মুখে বলবে বাবা? কেন,
ওই টাকাও কি করে ইনকাম করেছে জানো? কি করে? কাপড় তুলে তুলে। কি বললি? কাপড় তুলে তুলে? হ্যাঁ, সে আবার কাদের কাপড় তুলে দেখিয়েছে? আমার মামা, আমার জেঠু, ওই আমার বন্ধু রঞ্জিত, এরকম অনেককে দেখিয়েছে। আর তুমি বলো বাবা মা, যদি বিয়ের রাত্রে কাপড় তুলে জিনিস দেখায় তা টাকা না দিয়ে পারে? ওরে বাবা রে! একই বৌমা, এ আমি কি শুনছি? তুমি বিয়ের রাতে এইসব এইসব ধরনের নোংরা কাজ করছো? হ্যাঁ, না, তোমার মতো বৌমাকে ঘরে রাখা হবে না। আমার বন্ধুর মেয়ে তুমি, আমি শুনেছি কত ভালো তুমি। আর তুমি বাবা, আপনারা আমাকে ভুল বুঝছেন কেন? ওই যে, এটা কি সত্য কথা? হ্যাঁ, সত্যিই তো। আমি কাপড় তুলেছি। আবার বলছো তোমার লজ্জা করছে না? কেন লজ্জা করবে কেন? তা কি ব্যাপারটা বলো। ব্যাপারটা কি? আমি বউ সেজে ঘুমটা দিয়ে বসে আছি। তারপরে প্রথমে আমার জ্যাঠতো শ্বশুর এলো, এসে বলল যে মা, মুখের ঘুমটাটা একবার তোলো, আমি একবার দেখি। আমি সঙ্গে সঙ্গে মুখের ঘুমটা তুলে দিলাম। তা মুখের উপর তো কাপড়ই থাকে, তাই সেই মুখের কাপড়টা তুলে দিলাম। আমার মুখ দেখে আমাকে টাকা দিল। এইভাবে আমি সবাইকে মুখের ঘুমটা তুলে আমি টাকা রোজগার করেছি। আর তোমরা? ওরে বাবা! বৌমা শোনো, দোষ তোমাদের নয়, আমাদেরই ভুল হয়েছে। এবং তোমার বলার মধ্যেও তো একটা কিছু তারতম্য থাকবে। বললেই হতো প্রথম যে আমি মুখের ঘুমটা তুলে, আমার মুখ সবাই দেখেছে, সবাই টাকা দিয়েছে। আর তুমি তা না করে বলছো কাপড় তুলে। ওই জন্য তো আমার ছেলে এইগুলো উল্টো পাল্টা বুঝেছে। এগোকা, বুঝতে পারলি তো? শোন, এখন আর বৌমার সঙ্গে একদম মন কষাকষি কোনো ঝগড়া করবি না। নে, আজ তোদের ফুলসজ্জা, ভালো করে তোলা ফুলসজ্জা পালন কর। চলো গিন্নি, আমরা যাই। ওগো, ওগো, সরে যাও। তোমার সঙ্গে আমি কোনো কথাই বলবো না। সরি বলছি। তুমি খালি উল্টো পাল্টা বুঝে নিয়েছো। আমার ভুল হয়ে গেছে। আমি তোমার বাবার দিব্যি খেয়ে বলছি, আমি এমন কাজ আর করব না। আমার বিবি, বাবার দিবি মানে? মানে আমার বাবা মরে গেলে তোমার কিছু হয়ে যায় না? এই ভুল হয়ে গেছে না। শোনো গিন্নি, আমার বুঝতে একটু ভুল হয়েছে, বুঝলে? আমি আবার অন্যটা ভেবে নিয়েছিলাম। হ্যাঁ, তুমি তো তাই ভাববে। আমাকে কি দেখে অত নোংরা বলে মনে হয়? না না, ভুল হয়ে গেছে। জীবনে আর এই ধরনের কাজ করব না। যাকে শোনো, যা হবার হয়ে গেছে তো, এবার এক কাজ করো। আজকের জীবনের তোমার আমার একটা শুভ রাত। এই রাতে এসো, এসো না, আমরা দুজনে একটু রোমান্স করি। মানে? মানে তুমি আমাকে জড়িয়ে ধরে একটা গান করো, দুজন মিলে গাই। বেশ, তবে তাই হোক। কই গো, কাছে এসো। হ্যাঁ, এই তো। এই অমন করছো কেন? তবে কি করব? ভোমরার মতন অমন গুনগুন না করে কিছু বলো। কি বলবো তুমি বলো। ভ্রমরা 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 ভ্রমরা, হায় রে আগুন জলে দ্বিগুণ, হায় রে আগুন জলে দ্বিগুণ, এসে বাজাও মনোবীণা। হায় ভ্রমরা 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 ভ্রমরা। এই, কাছে এসো। না 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 না, তুমি ছুঁয়ো না, আজ আমার মধুলুট করে নিও না।